যক্ষ্মা হইলেই কি অস্ট্রেলিয়া আসা বা ইউএসএ, কানাডায় যাওয়া বন্ধ হয়ে যাবে? না, বন্ধ হবে না। তবে আ আপনাকে যক্ষ্মার রোগটা ঠিক করে দেন আপনাকে অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ যেখানেই যান না কেন, সেই দেশগুলোতে মুভ করতে হবে। তো এটা একটা লম্বা প্রসেস। অনেকে ভিসা করতে দেওয়ার পরে মেডিকেল টেস্টের সময় কিন্তু এই যক্ষ্মার জন্য ভিসা আটকে যায়। তো আমাকে সচরাচর সবাই মূলত নক দেয় যে যক্ষ্মার কারণে। কারণ আমি নিজেও এই জিনিসটার সম্মুখীন হয়েছিলাম। হুম? আমি ২০২৩ সালে এই জিনিসটার সম্মুখীন হয়েছিলাম। তখন আমি অ্যাপ্লিকেশন যেহেতু আ এপ্রিল বা মেতে করছিলাম। তো তারপরে কিন্তু আমার ইয়েটা প্রায় ১১ মাস ঝুলেছিল শুধুমাত্র এইসবের কারণে। যক্ষ্মা যদি হয় বা যক্ষ্মা ধরা পড়ে, অনেকেরই বাংলাদেশে কি হয় যে সুপ্ত অবস্থাতে থাকে, যেটা আমার ক্ষেত্রেও হইছিল। যে আমি ভিসা করতে দিছি, তারপরে মেডিকেলের জন্য গিয়েছি। মেডিকেলের জন্য যাওয়ার পরে ওরা আমার লাংসে একটা ইনফেকশন পায়। সো লাংসে ইনফেকশন পাইছে ব্যাপারটা খুবই মানে ভয়ংকর জিনিস বা আ আনন্যাচারাল। আমি গেলাম যে না আমার তো কোনো ধরনের প্রবলেম নাই। আমি ইভেন সিগারেটও খাই না বা এই ধরনের কোনো কিছুর সঙ্গেও সম্পৃক্ত না। তাহলে কি দিয়ে কি? তো উনি বলল যে, আপনার এই স্পটটা পাওয়া গেছে। এটা অনেকটা যক্ষ্মার। হচ্ছে যক্ষ্মা আমার তো কখনো যক্ষ্মা হয়নি। তখন বলল যে, "না এটা আপনার যক্ষ্মা হইছে এমন কিছু না। আপনার কখনো দেখা যাচ্ছে যে যক্ষ্মা হইছে না হয়েও সুপ্ত অবস্থাতে আমাদের যক্ষ্মার জীবাণুটা দেহের মধ্যে থেকে গেছে। তার জন্য এখন থেকে যাক আর না যাক, এটা যক্ষ্মা যক্ষ্মাই তাদের কাছে।" হুম? সো এটা কি করতে হবে? তারা আমাকে টেস্ট করল। তো এদের টেস্ট আমাদের টেস্টটা যেমন ১ দিনের মধ্যে দিয়ে দেয়, এদের টেস্টটা ১ দিনের মধ্যে দেয় না। করার জন্য এরা আমাকে তখন ডিওটিতে পাঠাইছিল। ডিওটিতে পাঠানোর পরে ওখানে আমার ৩ দিন সকালবেলা গিয়ে টেস্ট করা কফ দিয়ে আসা লাগলো। সেইটা রেজাল্ট আসতে ২ মাস টাইম লাগে। ঠিক আছে? আমাদের সচরাচর যেখানে দেশে মাত্র কয়েকদিনের মধ্যেই আমরা সবকিছু কিন্তু পেয়ে যাই। কিন্তু এখানে ওদের ২ মাস টাইম লাগবে শুধুমাত্র রেজাল্ট দিতে। ২ মাস ট্রিটমেন্ট নেয়ার পরে আপনার ওরা আবার টেস্ট নেবে। নেয়ার পরে যদি ওইটা কিওর হয়ে যায়, দেন ওরা বলবে যে ওকে। এরপরে আপনার ভিসার জন্য সবকিছু চলে আসবে। আপনার যদি ভিসা আ অ্যাপ্রুভ এর মতন হয়, ইজিলি আপনার ভিসা কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে তো সেটা অন্য বিষয়। বাট এইজন্য কখনো ভিসা রিজেক্ট হয় না। আপনার যদি কাগজপত্রইতে কোনো প্রবলেম থাকে তাহলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ ইট কুড বি অ্যাপ্রুভড। আপনাদেরও যাদের দেখা যাচ্ছে যে বুকে স্পট পাওয়া গেছে বা এই টাইপের অনেক সময় এগুলো নেগেটিভও আসে। যে হ্যাঁ, অনেক সময় ফলস ইয়েও আসে বা অন্যভাবেও আসতে পারে। তো বুকে স্পট পাইলেই ভয় পাওয়ার কিছু নাই। এভরিথিং ইজ কিওরড। সো আপনার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ওরা যেভাবে বলে আপনার টেস্ট করতে হবে। টেস্ট পরে যদি নেগেটিভ আসে, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি পজিটিভ আসে, তখন শুরু হয় যে আপনার আরো ৬ মাস এটা নিয়ে আ ট্রিটমেন্ট। ৬ মাসের যে ব্যাপারটা আছে যে ৬ মাস আপনাকে ওদের IOM এ ওদের ওখানে সকালবেলা প্রত্যেকদিন যাওয়া লাগে। যেয়ে আপনাদের ওখান থেকেই ওষুধটা খাওয়া লাগবে। কারণ এইটার যক্ষ্মার যে ডোজটা আছে, এইটা ৪ মাস একটা ওষুধ খাইতে হয় প্রত্যেকদিন। হুম? আর ২ মাস একটা ওষুধ খাইতে হয়। বাট একদিনে প্রায় ৪ টা ৫ টা করে ওষুধ খাইতে হয়। আপনার ওয়েটের সঙ্গে সেটা নির্ভর করে যে আপনি কয় কেজি আপনার ওয়েট, হ্যাঁ? বা BMI ক্যালকুলেশন করে আপনাকে দেবে যে হচ্ছে আপনার ওয়েট অনুযায়ী আপনার ৫ টা খাওয়া লাগবে না ৪ টা খাওয়া লাগবে না ৩ টা খাওয়া লাগবে। সো আমার ৪ টা করে খাওয়া লাগতো।
আমার সেই সময় প্রায় 60-70 ওয়েট ছিল। তো সেইজন্য ৪ টা করে খাওয়া লাগতো। বাট এটা প্রত্যেকদিন। আর সেই সময় যেহেতু আফটার কোভিড ছিল, সো আমার প্রত্যেকদিন ভিডিও করে সেই সময় হুম, ওদেরকে পাঠানো লাগতো এবং প্রত্যেক সপ্তাহে তাদের কাছে যেয়ে দেখা করে আসা লাগতো। তারা তখন ওষুধ দিয়ে দিত। তো আপনাদেরও এভাবেই যাইতে হবে, এভাবেই করতে হবে। আচ্ছা, এখন এ বাদেও অনেকের অনেক রকমের কোয়েশ্চেন থাকে, অনেক ধরনের জিজ্ঞাসা থাকে যে, "ভাইয়া আমার এইটা না এইটা এই অবস্থা, তাহলে কিভাবে কি হবে?" তো আপনাদের যদি আরো এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো রকমের জিজ্ঞাসা থাকে, আমি এই জিনিসগুলো ফেস করে আসছি। আমার ১১ মাসের মাথায় আমার ভিসা হইছিল আলহামদুলিল্লাহ। বাট ভিসা হইছিল। কোনো ধরনের প্রবলেম হয়নি। তো আপনাদের এ ধরনের আরো যদি কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন। হুম? আমাকে নক দিতে পারেন। আমি যথাযথভাবে চেষ্টা করব। আর আপনারা যদি এই নিয়ে আরো ডিটেইলে কোনো কিছু জানতে চান, আমাকে অবশ্যই জানাবেন। আমি এগুলো নিয়ে সামনে আবার কথা বলব। ধন্যবাদ। ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু